মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দরের বিষয়ে যখন আলোচনা চলতেছে, ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, ঠিক সেই মুহূর্তে গতকাল দেখলাম আমরা নারীর ডাকে মৈত্রী যাত্রা, এবং সেই মৈত্রী যাত্রায় অশ্রাব্য, অশ্লীল, উগ্রতাবাদপূর্ণ কিছু স্লোগান, প্লেকার্ড। সেইখানে একটি প্লেকার্ড আমার দৃষ্টি কেড়েছে, যেই প্লেকার্ডটা মূলত এই ষড়যন্ত্রের সাথেই মিলানো মনে হচ্ছে, বা এই ষড়যন্ত্রের অংশই মনে হচ্ছে। প্লেকার্ডটা ছিল যে চট্টগ্রাম থেকে, পার্বত্য চট্টগ্রামের যেসব এলাকায় সেনা বাহিনী রয়েছে, সেনা ক্যাম্প রয়েছে, সেখান থেকে সেনা প্রত্যাহারের বা সেনা শাসন প্রত্যাহারে তারা একটি দাবি সম্বলিত একটা প্লেকার্ড আমরা দেখেছি নারীদের মিছিলে। তো এখানে নারীর সমতা নিয়ে নারীর ডাকে মৈত্রী সম্মেলন হয়েছে। সেই জায়গায় পার্বত্য চট্টগ্রামে আর্মি থাকবে কি থাকবে না, এর কি সম্পর্ক, এই বিষয়টা কেন মাঠে আনা হলো, সেই বিষয়টা পরিষ্কার হওয়া দরকার। তবে একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি, যে বাংলাদেশের 1 ইঞ্চি মাটি, সেটা ইউনূস সাহেব হোক আর যে কোনো সরকার হোক, কারো বাপেরও সাধ্য নেই যে সে এই অংশ অন্য কাউকে দিয়ে দিবে। প্রয়োজনে নিজের রক্ত বিলিয়ে দিব, জীবন বিলিয়ে দিব, তারপরেও বাংলাদেশের 1 ইঞ্চি মাটি কাউকেও নিতে দেব না। সেটাই হচ্ছে ফাইনাল কথা। ঠিক তেমনিভাবে বন্দর যদি অন্য কাউকেও দিয়ে দেওয়া হয়, এই বন্দর ব্যবহারের নামে বা মাল খালাসের দায়িত্বটা যদি বিদেশিদের হাতে দেওয়া হয়, সেটাও যদি দেশ বিক্রির ষড়যন্ত্র হয়, সেটাও আমরা রুখে দেবো ইনশাল্লাহ। অতএব এই বিষয়গুলি আমাদের ব্যাপক আকারে কথা বলতে হবে, এবং যে যেখানে আছেন সেখান থেকে প্রয়োজনে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। যদি কেউ ডাক দেয়, সে যেই ডাক দেখ, যেই ব্যানারেই ডাক দেখ, কে ডাক দিছে, কোন ব্যানারে ডাক দিছে, সেটা দেখার বিষয় নয়। বিষয়টা হচ্ছে বাংলাদেশের আভ্যন্তরীণ কোনো স্বার্থ সেখানে আছে কিনা, সেটাই মূল বিষয়। বাংলাদেশের সার্বভৌমত্ব সেখানে আছে কিনা, নিশ্চিতের ডাক আছে কিনা, সেটাই হলো মুখ্য বিষয়। অতএব এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কেউ ডাক দিবে, আমরা তার ডাকে সাড়া দেবো ইনশাল্লাহ। অতএব আমরা সরকারকে আহ্বান করব, আপনারা যেহেতু অনির্বাচিত সরকার, আপনারা একটি ইন্টেরিয়াম গভর্নমেন্ট, আপনাদের দায়িত্ব হচ্ছে নির্বাচনকালীন যে সংস্কার বা অন্যান্য যে সংস্কার, সেগুলি করে আপনারা নির্বাচন দিয়ে বিদায় হন। কিন্তু বাংলাদেশের কোনো বিষয়ে সেটা যদি সিদ্ধান্ত নিতে হয়, সেটা রাজনৈতিক সরকার হলেও সেটা সংসদে আলোচনা হবে, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা হবে, জনগণের পারপাস জানার চেষ্টা করা হবে, তাদের মতামতের ভিত্তিতেই একটা ডিসিশন নেওয়া হবে। কিন্তু আপনারা কোনো রাজনৈতিক দলের সাথে কোনো রকমের কোনো পরামর্শ না করে, জনগণের কোনো মতামত না নিয়ে আপনারা এই ধরনের কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করার যদি চেষ্টা করেন, তাহলে আপনাদের অবস্থা শেখ হাসিনার থেকেও ভয়ঙ্কর হবে। কারণ শেখ হাসিনা তো জনগণের উপরে বাটপারি করেছিল, খবরদারি করেছিল, কিন্তু আপনি যদি দেশ রক্ষার নামে দেশ বিকিয়ে দেন, তাহলে আপনার